সবাই মিলে একসাথে কিছু খাইলে কিন্তু অনেক বেশি মজা লাগে। ওই দিন বিকালে আমার অনেক বেশি ইচ্ছা করছিল কিছু একটা খাইতে। পরে তো দেখলাম আমড়া গাছ, তো আমার কাকুকে বললাম যে আমরা আমরা মাখাবো। পরে কাকু বলল আচ্ছা পেরে দিচ্ছি, তুই মাখা। আমার কাকু এখানে আমড়াগুলো পাড়ছিল। গাছ থেকে কোনো জিনিস পারলে কিন্তু অনেক বেশি মজা লাগে। গাছটা ছোট থাকায় নিচ থেকে পারা যাচ্ছিল। ছোট গাছ হলেও আমড়াগুলো অনেক বেশি মিষ্টি ছিল। গাছ থেকে ফল পেড়ে সেটা মেখে খেলে আরো বেশি মজা লাগে। ও এইখানে আমড়াগুলো পাড়তেছিল আর কুড়াই কুড়াই আমাকে দিচ্ছিল। সবগুলো আমরা আমি পানির ভিতরে দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আসলে গ্রামে সবার বাড়িতেই যে কোনো একটা ফলের গাছ থাকবেই। গ্রামের মানুষরা কেনা ফলের থেকে নিজেদের গাছের ফলই বেশি খেয়ে থাকে। আসলে যারা গ্রামে থাকে না শহরে থাকে তারা হয়তো বা কিনে খায়, কিন্তু এই গ্রামের টাটকা টাটকা ফল খাওয়ার মজা কিন্তু অন্যরকম একটা স্বাদ। আমি এখানে আমড়াগুলো ভালোভাবে ধুয়ে এটা কেটে নিব। আমড়াগুলো আমি ভালো করে সবগুলো আমড়াই ছিলে নিচ্ছিলাম। আমড়াগুলি অনেক বেশি মিষ্টি ছিল, সেই জন্য কাটতেছিলাম আর খেয়ে নিচ্ছিল ওরা সবাই। পরে আমি বললাম তাহলে এখনই খাবি তো পরে কি খাবি, মাখানোর পরে খাস। তারা তো তখনই খেয়ে ফেলতেছিল। আমরা সবগুলো কেটে নিয়ে আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি আবারও। পরে আবার লবণ মরিচের গুঁড়ো দিয়ে এটা ভালো করে মেখে নিলাম। আসলে কাসুন্দি ছিল না, কাসুন্দি দিলে আরো বেশি মজা লাগতো। অনেক ঝাল ঝাল করে এই মাখানোটা মাখাইছিলাম, সবাই তো চেটে পুটে খাইছে, অনেক বেশি মজা হয়েছিল। তবে কাসুন্দি হইলে আরো একটু ভালো হইতো, কাসুন্দি ছিল না তো কি আর করার, এভাবেই মাখাইছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আমড়াগুলো মাখানো শেষে সবাই মিলে একসাথে বসে বসে খাইলাম। আমড়াগুলো অনেক বেশি মিষ্টি থাকায় অনেক বেশি মজা লাগছে খাইতে। পুরো জিনিস সবাই মিলে একসাথে খাইলে কোন দিক দিয়ে যে শেষ হয়ে যায় আপনি বুঝতেও পারবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।